ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই দুইখানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা তুলে ধরেছেন। কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হলো যারা এই পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে পরকাল ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে গিয়ে গাফেল হয়ে গেছে, তাদের গাফলতি ভেঙে দেওয়া, মানুষকে আখিরাতের দিকে ধাবিত করা, বাবা চার থেকে মানুষকে দূরে সরানো, এই হলো কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। মানুষ, তুমি একজন এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যদি উপলব্ধি করতে পারে তাহলে মানুষ গুনার কাজে লিপ্ত হতে পারে। নদীর পাড়ে এক মসজিদ, নদীর ভাঙনে নিচের মাটি সব সরাই লেগে গেছে, অর্ধেকটা মসজিদ এখনো আছে, আর বাকি অর্ধেকটা যে আছে নিচেটা মাটি নাই। কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে, অন্যত্র নামাজ, কিন্তু যারা নামাজ পায় না, জামাত পায় না, ওরা পরবর্তীতে এই মসজিদে এসে যেহেতু মসজিদ আছে নিয়ত বেঁধে ফেলে। তো আমিও গেছি, আমার ছাত্র জমনার আমিও গেছি, মসজিদে গিয়ে দেখি অনেকে মনে হয় আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি কিনা, নিয়ত ছেড়ে দিয়ে জুতা ব্যথা হয়ে দৌড় দেয়। কোন লোক দেখলাম মসজিদে গিয়ে ইন্নিওয়াজ জাহাজে ফরম লাগে, ইন্নিওয়াজ জাহাজে হইলে জুতা বের দৌড়ে, মসজিদ থেকে বাইরে খালি দৌড়া দৌড়ে, জুতা বের খালি দৌড়ে। আমি ভাবলাম ব্যাপারটা কি? তো মসজিদের ঢুকে গিয়ে দেখি দেওয়ালের মধ্যে লেখা সাবধান, নিচে মাটি নাই। এই যে এতটুকু লেখা সাবধান, নিচে মাটি নাই, এই লেখাটা কে লেখলো? লোকটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য মিথ্যা, কোন যাচাই বাছাই নাই। মসজিদ যদি ভেঙে নদীর মধ্যে পানির নিচে তলায় যায় তো আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়াচ্ছে। কে বললো সেই কথাটা জানতে চাচ্ছে না? ঠিক তেমনি হবে আমাদেরকে নবীরা বলেছেন, বিশেষ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে, তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টি শক্তি দিয়ে তা দেখতেছ না, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি এত বেশি, যার পরে আমি দেখছি যে এই পৃথিবীর নিচে মাটি নাই। সাবধান, সতর্ক হয়ে যাও, তখন তোমার জীবন দশায় জাহান্নামের গর্তের মধ্যে তলায়া যাবে। অতএব তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো। যেরকম ঠিক কিনা? এই কিয়ামতের আলোচনা, কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তামাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদ নদী বৃক্ষ তরতা মানুষ গরু ছাগল যা সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে কোরআনের ভাষায় সাআহ অথবা কিয়ামত বলা হয়। আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া। আপনি একদিন সবিরেল, একদিন দবিরেল, একদিন সারাগালি সব একদিন, নসরুদ্দি একদিন, মসরুদ্দি একদিন, আমি একদিন। এই ধ্বংসকে কোরআনের ভাষায় মউত বলা হয়। এই আপনাদের মরণ আর তারা পৃথিবীর মরণ, তো ব্যক্তিগত মরণ যে এটার মধ্যে কোনো একতলাপ নাই। সারা বিশ্বের সকল মানুষ একটি মাসআলায় একমত, এটা হলো মরতে হবে। আর তো জোরে কন না, এটার মধ্যে কোনো একতলাপ আছে? আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানো কার না মানো, মরণ মানে কেন মানে? যেহেতু আমার সামনে আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক মরতেছে, আমি দেখতেছি, এই জন্য এটার মধ্যে কোনো একটা
সমষ্টিগত মরণ যেটা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করছি, যেরকম ঠিক কিনা? কিন্তু কাফেররা তিন ভাগে বিভক্ত। কোরআন যখন নাযিল হইল, কাফেররা এটার মধ্যে মতানৈক্য। আল্লাহ বলল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আনিন নাবাইল আযীম, ইন নাবাইল আযীমের একটা অর্থ হলো কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মধ্যে কাফেররা মতানৈক্য। তিন ভাগে বিভক্ত হলো। এক দল কয় পৃথিবী ভেঙে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস হয়। আরেক দলে কয় হইলে তো ওই তো হবে, নাও হতে পারে, সন্দিহান। আর আরেক দলে কয় হয় না কেন, এরকমই যদি হয় তো হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমি জি কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বলুন হঠাৎ করে আমি দেব না, যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব। কিন্তু বুঝার জন্য কিয়ামত জানি পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটা বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি। আমার পক্ষ থেকে তার শর্ত, তার আলামত قد جاء شرطها, আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে, শর্ত পাঠিয়ে দিয়েছি, এগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা মতো কিয়ামত দেওয়া হবে না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে? এক তারিখটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, ফেরেশতাকে, নবীকে, দুনিয়ার কোন ওলি গাউস কুতুবকে আল্লাহ কাউকে জানান না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অসুবিধা হইতেছে না আপনাদের? আল্লাহ কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। নবীজি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন, আইয়ানা মুরসাহা কোন দিন সংঘটিত হবে। তো আপনি বলে দেন ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে কিয়ামত কোন দিন হবে তার তারিখ কওয়া, ডেট কওয়া, এটা আমার কাজ নয়, এর সাথে আমার সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হলো ইলা রাব্বিকা মুনতাহা, এর শেষ কোন দিন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে তার এলেম একমাত্র আমার রবের কাছে। যেরকম ঠিক কিনা? তাহলে আপনি কি পরের আয়াতে বলে দেয় ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আল্লাহর সামনে তারা জবাবদিহি করতে হবে। এই ভয় যাদের আছে তাকে ভয় দেখানিটা হলো আমি নবীর কাজ। তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল, আমরা দেশে আবার একদল আছে এরা মিছিল করে, নবীর খুব ভালোবাসা মহব্বত দেখায়, যেরকম ঠিক 12 রবিউল আউয়াল আসলে, যেরকম ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিস দলিল প্রমাণ এগুলো তো অবশ্যই আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 3 বছর শাসন করলেন, উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিলে তারা দেখা গেল খেলাফতের যুগ 30 বছর রইল। এই 30 বছরের ভিতরে সাহাবায়ে কেরামের এই ইতিহাস কিতাবে লেখা আছে, খেলাফতের রাশেদ নামক কিতাবই আছে। এই 30 বছরের ভিতরে কোন সাহাবীর নেতৃত্বে একটা আনন্দ মিছিল বের হয়েছে বলে কেউ আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারে
পারে নাই, পারবেও না। তাহলে সাহাবাই কেরাম যদি আনন্দ মিছিল করলো না, কারণ এটা হতেও পারে না যে বিশ্ব নবীর আগমনের তারিখ এবং বিদায় হওয়ার তারিখ একই তারিখ আসা এবং যাওয়া, একটা রাত বাদ দিলাম। 12 রবিউল আউয়াল মশহুর তারিখ থেকে তো গ্রহণ করে নিলাম। আল্লামা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ লিখছেন কওলে মশহুর 12 রবিউল আউয়াল, মানলাম 12 রবিউল আউয়াল, ইখতিলাফের দরকার নাই। 12 রবিউল আউয়াল রাসূলের আগমন তারিখ, অবশ্যই এটা আনন্দের। কিন্তু আবার 12 রবিউল আউয়াল যখন বিদায় হয়ে গেলেন, রাসূলের বিদায় হওয়ার কোনো ব্যথা কি আপনাদের অন্তরে নাই? একটু জোরে কন। তাহলে রাসূল যেদিন বিদায় হয়ে গেল, ওই দিন আনন্দ করবে সত্যিকারের কোন আশিক রাসূল, এই তারিখটা তার আনন্দ আসতে পারে না, বরং তার অন্তরে ব্যথা আসতে পারে। আনন্দ মিছিল তারাই করতে পারে যারা বিশ্ব নবীর বিদায় হওয়ায় আনন্দিত হয়েছে। এবং আজকের পত্রিকায়ও দেখবেন, পত্রিকা হইলা বিশটা আনন্দ মিছিলের মধ্যে তাদের যিনি প্রধান, তাকে একটা পালকির মধ্যে গাড়ির মধ্যে সাজায়া নবী মানে লিখে তারে, যেমন বুঝা যায় এই নবী বিদায় হওয়ার হে নবী হইয়া। আমি আপনাদের একটা উদাহরণ দিই। কোন এক লোকের 15 বছরের ভিতরে তার কোন ছেলে মেয়ে হয় না, দোয়া কালাম অনেক চিকিৎসা করে, জানুয়ারির 15 তারিখ এক ছেলে। এখন সে খুশি কিনা? তার ওয়াইফ, বউ মানে ওয়াইফ মানে বউ আর কি, খুশি নেই? মা বাবা, শ্বশুর শাশুড়ি, 14 গোষ্ঠী, বাড়ির কুত্তা বিলাই, কেন খুশি? কেন খুশি? আর ডিউটি পাওয়া যাবে, যেরকম ঠিক আকিকা হইব। এখন এই ছেলেটা 5 বছর করে আবার ঘুরাইয়া জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন আমি জিজ্ঞাসা করি, আপনি মনে করেন বাবা, ধরে নিন আপনি সেই, এখন ওই জানুয়ারির 15 তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে, মাইক ঠিক করো না, মাইক এমনি সাউন্ড তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির 15 তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে, এই জানুয়ারির 15 তারিখ আসলে কি ওই ছেলের বাবা আনন্দ করবে? আপনার বিবেক কি বলে? আনন্দ করবে? জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল, ছেলের চোখটি বড় বড়, চেহারা বড় গোলগাল, ওর মার কালার পেয়েছিল, এরকম বলবে? আরো ধরে তাহলে এই কথা যদি হয়, আপনার ছেলের চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মা বাবার চাইতে, এমনকি আমাদের নিজের প্রাণের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং রাসূলের বিদায় হওয়ার তারিখে কম আনন্দ মিছিল হতে পারে না। আমি আর একটা উদাহরণ দেব। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু তারিখ 15 আগস্ট। আমাদের দেশের আরেক নেতা এই তারিখে জন্ম তারিখ আছে না? কেক কাটে, আরেকজনের জন্ম তারিখে কেক কাটলো, অসুবিধা কি? এরপর দেখা যায় আওয়ামী লীগ ভাইরা আপনারা কেস মামলা কইরা ওই তারিখটাকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন। এখন ঠিক কিনা? যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন যদি কেক কাটে, এতে বোঝা যায় আমাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখটাই তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলিজে আঘাত দিতেছেন। তাহলে আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে, আপনার নেতা মৃত্যু তারিখে করলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, ওই তারিখে ওনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগরা তাড়াতাড়ি বোঝার দরকার। সুতরাং তাদের শাসন আমলে এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রাসূলের আনন্দ উল্লাস হতে পারে না। ওই দিন পারলে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অন্তরে এনে অঙ্গীকার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন রাসূলের তরিকা আমরা ছাড়ব না। আর না হয় আমাদের হালতের উপরে একজন একটা কবিতা লেখছে, পেতাম নি একটা কবিতা লেখছে একজন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। আমাদের নবী কিন্তু
শুধু মাসিক না, বাৎসরিক না। আর তো করে কর না, আমাদের নবী কি বাৎসরিক নবী? আমাদের নবী কি মনে করেন যে মাসের নবী? রবিউল আউয়াল আইলে শরীর গরম হইলে পরে শেষ। আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ না করলে কোনো আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? রবিউল আউয়াল আসলে আমরা একটু আবার জোশ আসে, এই জন্য কবি বলে রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুস করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারা থেকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। ঠিক কিনা? এই হলো আমরা যেরকম ঠিক নেই। তিনি দেখে বলেন নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া তিনি শ্বাস করতেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে। আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরুদ্ধে আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের দেশে যারা মিছিল দেয় এরার মহব্বত বেশি। নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদেন। জিজ্ঞাসা করে কাঁদেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন 2টা কারণে কাঁদি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাও, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে। আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফিররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে। ফাতেমা সুকুমে এমনি ডাক দিয়ে বলে আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো। আব্বা আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাবো, কে আমাকে প্রভু দিবে। আমার চূড়ায় আগুন ধরে না, হাসান হুসাইন কান্দে, তখন আমি কি দিব, আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব। আল্লাহ নবী বলেন আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দে আমার টুটির উপরে আমি বলবো। টুটির উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহ নবী বলেন মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার
বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। কিছু সময় চললে মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর, আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর, তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই যে টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কান্দে। সাহাবায়ে কেরাম কাঁদলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। এরা দেখতে দেখা যায় আমি খুব মহব্বত, খুব আমি রাসূলের আসে আসলে আসলে নাই। আশিক যদি থাকতে সত্যিকারের আশিকের রাসূল হইল, যে রাসূলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে, হুজুর তরমুজ খান। যে মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হলো? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। আপনি ঠান্ডা কেন দিলাম? বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রাসূল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমরা দেশে যারা বলে যে নবী সব জেনে নাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রাসূল জানেন বলেন নাই? তো জোরে বলেন। তাহলে বুঝা গেল রাসূলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বুঝা গেল যে আল্লাহ তার রাসূলকেও জানান নাই, অর্থাৎ রাসূল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আর কিছু দেখেন না, আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ, রাসূল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রাসূলকে কি পরিমাণ জানাইছেন এটার একটা মাত্রা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। রাসূল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের জ্ঞান মেধা এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয়, যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানার নাই। আয়াতগুলোর দ্বারা তো বুঝলাম। মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত, খুব মশহুর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, এসে বসলেন নামাজের সুরতে, পুরোতে হাত আর প্রশ্ন করে। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রাসূলকে জিজ্ঞাসা করা। আর এই গ্রাম্য একজন লোক আসছে দেখা যায়, ওনার দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝতে ছাত্র উস্তাদে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুর রে উল্লে পাল্লা জিগায়। এক হুজুর হাদিস পড়ে গেছে, তো একদম সাধারণ গ্রামের লোক গিয়া কয় হুজুর লাউ লইয়া গেছে যে হযরত কদু কারণ। আচ্ছা হাদিস পড়ে গেছে, এই ভাগা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউ ঢকই হযরত কদু কারণ। হুজুরের রাগ উঠছে, মেরে শের করে আমার মাথা যেমন হয়েছে মাথা তো কদু নিয়ে মাথা চুচেছে।
হুজুর আইসা দিয়ে তার সাথে আইন দেখাই আলাম। তুই এখন এইভাবে উল্টা উল্টা প্রশ্ন করলে উনি করতে পারে, কিন্তু রসুলটা তো আমরা জিজ্ঞাসা পারি। তো প্রশ্ন করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয়, ব্যাখ্যা একটু বর্ণনা। রসুল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ খুললে ঠিক বলছেন, কয়টা তো জানে জোরে কোন ঠিক কেন। প্রশ্ন করা জানার জন্য খুব সওয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সওয়াব। জানার জন্য একটা মাসআলা জানার জন্য ওই ইমাম সাহেব হুজুরের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বছর দাঁড়ায় থাকলে যে সওয়াব হইতো এর চাইতে বেশি সওয়াব দাও। জানার জন্য প্রশ্ন করা সওয়াব, কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। আর তো জোরে কম কেন? আটকাবার জন্য যে প্রশ্ন করা হয় এটা মতলব খারাপ থাকে। কি মতলব? মতলব তাকে হুজুর রে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানোর উদ্দেশ্য আটকায় বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন ওনার কথা দ্বারা বোঝা যায় ঠিক কইছেন, এটা তো বোঝা যায় জানে, জান না প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন আজাব না, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত, আখবিরনি আনিস সাআ আই মাতা সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলুন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, তাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কিয়ামত কোন দিন। কথা হয়ে গেছে আলামত বলে, তো আলামত বলছে। এরপরে যখন চলে যাচ্ছে রাসূল বলেন ইয়া উমর, এ উমর আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত উমর বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমনি কারণ সাহাবীরা জানলেন না, লোক হইতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন কইলো যে আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন। যিনি এসেছিলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোন নৈকট্য ফেরেশতা। আল্লাহ কথা বললে জিবরাইলের সাথে বলে, আল্লাহ কোন মানুষের সাথে ডাইরেক্ট কথা বলেন না, আল্লাহ কোন ফেরেশতার সাথে ডাইরেক্ট কথা বলেন না, সাধারণ ফেরেশতার সাথেও কথা কয় না। কোনো কিছু হইলে জিবরাইলকে কয় দেয়, জিবরাইল সব কয়। এখন জিবরাইলের নৈকট্য ফেরেশতা, এই হাদিসের দ্বারা বুঝলাম জিবরাইলও জানেন না কিয়ামত কোন দিন হবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আরেকটু আগে সামনের দিকে যাই, আরেকটু অগ্রসর হয়ে গিয়ে দেখি জিবরাইল তো জানেন না, যিনি সিংহে ফু দিব উনি জানেন। ওনার নাম কি? আর একটু জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে উঠতে ভ্রমণে যখন গেলেন, সকল ফেরেশতার হালত বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো। কোন ফেরেশতা কোন অবস্থায় আছে সবগুলো নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে বিরাট বড় একটা মূর্তির সামনে পড়লো, এত বড় এই তামাম পৃথিবীর সমান হইল লৌহে মাহফুজের একটা প্লেট, যেখানে কোরআন আমরা সবের ছবি আছে। কোন ভাতারা কোন জমা চলবে, কোন আপনার দানের ধান দানা যা আছে মাটির তলে পড়বে, কোন সময় কোনটা মাটির তল থেকে উঠবে, সব লৌহে মাহফুজের মধ্যে লেখা। একটা প্লেট, এই প্লেটটা রাখছে কোথায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের বুরুজে আছে, এটার মাঝখানে যে হাত জায়গাটা আছে ওইখানের মধ্যে লৌহে মাহফুজটা হিট করে রেখেছে। তামাম পৃথিবীর সমান যদি কপালটা হয় তাহলে চেহারা কত বড় আর শরীর কত বড়। এখানে একটা প্রশ্ন হয় যে ইসরাফিলের কপাল রাখলেন কেন? কোরআন শরীফ যে বলল লেখা এটা ইসরাফিলের কপাল কেন? জিবরাইলের কপালে রাখলেন না সুবিধা? রাসূলের কাছে নাযিল করার সময় এখান থেকে দিলে তো
এটা কইতাম নি তাফসীরের কিতাবে লেখছেন আল্লাহ যখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ বলেন আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতা ভাষা জাদু সিজদা করলো কিন্তু সব মুসল্লি ইমাম সব আল্লাহু আকবার কোয়ার বলেও একসাথে গিয়ে মানে কোয়ার লাগে না একটু হইলে ব্যস্ত হয় যারা কন্টিনিউ সর্বপ্রথম তিনি সিজদায় পড়লেন সকলের আগে তিনি সিজদা দিলেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ বলেন তুমি যখন সকলের আগে আমার হুকুমটা মানছো সিজদায় পড়ে গেছো যে তোমাকে সম্মান দিলাম আমার পবিত্র কালাম তোমার কপালের মধ্যে রেখে দিলাম তাহলে ইসরাফিল আলাইহিস সালামের কবর কোরআন শরীফ রাখার ফলে তো ওনার কি ফায়দা হইলো ওনার ফায়দা তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তার কুদরতি দৃষ্টি দৈনিক 360 বার লৌহে মাহফুজের দিকে চায় আর এই চাওয়ার কারণে ইসরাফিলের দিকেও আল্লাহর নজর পড়ে যায় তখন লাভ হইছে না ক্ষতিছে ইসরাফিল আর মুখের মধ্যে একটা সিংহা লাগানো এই পৃথিবীর যতটা প্রাণী আছে ততটা ছিদ্র তার সিংহার মধ্যে আছে ধারণ করে গাটটা কাট করে আমি খাবো হাতিও দেয় আল্লাহু আকবার ইংল্যান্ডের রানীর বাড়ির সামনে দুইটা পুলিশ কারা থাকে সবসময় জিন্দা না মুর্দা বোঝার কোনো হয় না আমিও গেছি সামনে আরো অনেক অনেক গেছে কত চেষ্টা করলাম হাতি দেওয়া লাগে আমরা আগে ছোট সময় করতাম না বেলে দিয়েছিলাম হাতি না দিয়ে নিতে হাতি আই হয় কিন্তু এরা এমন ট্রেনিং দেওয়া এরা সামনে গিয়ে হাত লড়াই হাতি দেয় আবার যায় সময় এরা এমন মুর্দা মানুষরা হাত লাগান এটা হলো রানীর বাড়ির ইজ্জত সম্মান 24 ঘন্টা দুইজন পুলিশ বদলায় দাঁড়ায় থাকে এরা লড়ন নাই আল্লাহ রসুল বলেন ইয়া আখি রসুল কিছু জিগাইতে হইলে জিবরাইল জিগায় ইয়া আখি জিবরাইল মান হাজার রাজুল উনি কে জিবরাইল কো ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রসুল বলেন একটা সালাম দেওয়া আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল জবাব দেব দূরের কথা হাতিও দেয় আবার বলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল যেমন বোঝা যায় কানে শুনছি 3 মাস সালাম দেওয়ার পরে রাসূল বুঝে ফেললেন কেন সালামের জবাব দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ইসরাফিল অর্ধ ভ্রমণে আমি আসি নাই অর্ধ ভ্রমণে আমাকে মহান আল্লাহ দাওয়াত দিয়া এনেছেন রাসূল গেছেন না নিছেন ভাইরা আমার আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়া এনেছেন কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না আমাদের ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন ইসরাফিল রে অর্ধ ভ্রমণে আমি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে तमाम পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না তুমি আমার সালামের জবাব দাও এমনি ইসরাফিল সিংহা সরায় কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া এইভাবে বলেন ও নবী আমি আপনার প্রথম সালামই শুনেছি কিন্তু জবাব দেন কেন জানেননি আল্লাহ আমাকে বলেছেন ইসরাফিল রে সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে আমি যেই সময় আঘাত দেব ওই সময় দিতে হবে একটা সেকেন্ডের বেশ কম না হয় আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম
চিন্তা করে, কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাঈলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে দেখেন, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণী প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না বলা আছে, অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারি 25 তারিখ, অমুক পর্ব 26 তারিখ, অমুক পর্ব 28 তারিখ, এরপর আবার মার্চের 10 তারিখ মর্বণ শুরুতি। এটা আমরা যেটা আল্লাহ যদি জানাই দৃষ্টি দিলেছ সুবিধা আছে, না জানাই দৃষ্টি দিলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আর্মি বিডিআর কন্ট্রোল করতে পারে, কারণ যে সময় জ্বালার ঘাটতি লয়ে যাবো এই সময় গাড়ি ঘোড়া দেবে বিল লাগায়। এখন যদি হেজাই না লাই যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, এ জ্বালার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আঁকবো, ট্রাক আয়া পিছন দা অরণ দিল, হে লড়তো না কত উপরে তো যাবো, আমার এখন টাইম নাই। কারণ হে জানে এখন উপরে গেল মরতো না, হে 2020 সালের জানুয়ারির 10 তারিখ মারা, ফেব্রুয়ারি 15 তারিখ মারা যাইব। আর এমনি একটা সিন দিয়ে এসে পিছিয়ে খালি হরণ দেয়, ভূত করে, এমনি দেখা যায় দৌড় দিয়ে কাটা করে আজকা বাড়ি দিয়ে দৌড়ে পরে একটা মুরগি সজ্জা দেয়, বেলে খেলে যায়, বেলে গ্যাস কম কাছে সাক্ষাৎ করে বিশেষ মন্ত্রী করেন দিত না, যাইতাম সরাই, এখানে ওইটা আসল পয়েন্ট হলো আজকে সরাই, এখানে টিউনো সাহেব এবং হুজুরের চেয়ারম্যান সব বসে রয়েছে, জানেন তো একটু উত্তপ্ত যেন তাদের জন্য, এখানে একটু উত্তপ্ত ভাব না এর লেগে এখানে যাওয়ার লাগে। তো আপনারা একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সমস্যা দিত না, আর এখনো অত বেশি দেয় না। আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিন্নি আছে না, এইটা একটুই দেয় মানুষ যদি মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উনারা তো চাকরির কাতের মসজিদে আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যাদের যাদের মরণ গনে এসে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালে মার্চের 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়ানোর দরকার আছে? 3 চিল্লার বুঝ রেখা যা কাম কুকাম আছে সব স্টার্ট দিব, আর 3 চিল্লার বুঝ রেখা এরপরে যখন দেখুন আর 3 চিল্লা বাকি আছে কাটি লইয়া তবলিগ যাবো, আর বাড়ি থেকে আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? খালি আমার না আপনারা সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকের এই রাষ্ট্রটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, যখন ঠিক না কি মাহফিলে ওয়াজ করলাম আমি এবং শেখ দিকল বাগি, কিন্তু আমি কোন থেকে উঠলাম শেখ দিকল বাগি আর উঠলেন না, যখন ঠিক না একই মাহফিলে দুইজনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না, তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আর তো ধরে কর না, আমিও জানতাম না যে আপনার সাথে দেখা হইতো, আর তো ধরে কর না, উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মরার সম্ভাবনা থাকে, তাহলে এবার বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 5 বছর পরে করলে চলবে। মরবেন আজকে আর নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মরার এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকে, তাহলে আজকে রাইতে আমার মরার সম্ভাবনা, সুদ কি আরো 10 বছর খাইয়া ছাড়বেন না একদম থেকে ছাড়ার দরকার?
একটু জোরে কর না। আপনি কি জিনা আরো 10 বছর কইরা ছাড়বেন? কইলা কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছেন? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য, ইবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো সামান নিয়ে। আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। একটা উদাহরণ দিই, তুই আপনারা বুঝে ফেলবেন। যে উদাহরণ এত জোরে কম। এক লোক মনে করেন চিটাগাং যাবে, আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে, ট্রেনে যাবে চিটাগাং। টিকিট তো আগে কারণ লাগে না, পরে ব্যাগের ভিতরে 3-4 দিন থাকবে, সুতরাং লঙ্গি গামছা এত কিছু নিতে না, নেওয়া লাগবে না। এই ব্যাগটা কি গাড়িতে উঠতে গিয়ে নেওয়া লাগে পারবে না? আগে এরপরে আপনি কিছুদিন এখানে থাকতে গেলে তো টাকা পয়সার দরকার, এটার সাথে লোন লাগতো না। এটা কি গাড়ি একজন ছবি আমার ছেলেরা 500 টাকা লয়ে চোখে সব করে রেডি করে ব্যাগ সাথে রাখছে, ব্রাহ্মণবাড়ি স্টেশনে বসছে। স্টেশন মাস্টার জিগাইলো ট্রেনটা কই আছে, খবর নাই রকম এমন জীবনের ঘটনা নাই। আমি তো নিজেই মানে দেখা বোঝা। মাস্টার সাহেব, চিটাগাংয়ের গাড়িটা ঢাকা থেকে আইবো চিটাগাংয়ে, তো এটা বা সিলেট থেকে, সিলেট থেকে আখড়া দিয়া, তো ঢাকা থেকে যেটা আসবে এটা কখন আসবে, কই আছে, কই এখনো খবর এসে। এমন সময় আপনার বিয়াই গা লাগাল হয়েছে, লাগাল ভাই বিয়াই কই যাবেন চিটাগাং, আরে ট্রেনের খবর এসে না, মিষ্টি খাওয়াই দেই, মিষ্টি খাওয়াই। আপনি বলেন ভাই আমি ট্রেনে খবর দেয়, খবর হয়েছে না। বিয়ের এই কথাই ভাম ভর্তি, আপনি তখন খাইয়ে লয়েছে মহাদেব পটে। আচ্ছা মহাদেব পটে বাদ দিলাম, রয়েছে আপনার না ওই যে মোড়টা কালীবাড়ির মোড়, কালীবাড়ির মোড় আছে মিষ্টি খাওয়াই। এখন কালীবাড়ির মোড় আছে তখন মিষ্টি, আর আইবার সময় ভাবলো যে এই ডাকটি কইল আর মিষ্টির দোকান যেতাম, এটা তো হয়ে গেছে সালের দোকান, আর টিকা হয়েছে মানের দোকান। আর সে আইসে কালীবাড়ির মোড় মিষ্টি খাওয়াইতে। এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে, তখন কাটা চামচ দিয়ে মিষ্টিটা গুতা দিয়া মুখের কাছে আনছে, এমনি শুনে উইশাল শোনা যায়। এখন যেই মাত্র গাড়ির উইশাল শুনে এখন মিষ্টি আর মুখে না দিয়া হবে মিষ্টি আছে, গাড়ি কই, আমি কই, ব্যাগ কই, টিকেট কই। এখন একবার উঠে একবার দরজা করে আইলে এখন কি করি, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজরাইলের গাড়ি কোথায় আছে সব লোকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া, হাসরের মাঠ হইয়া, জান্নাতে তোর যেতে হবে তোমার বাড়ি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো। আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে, যাতে প্রস্তুত থাকতে পারো। যদি কবরের টিকিট থাকে, হাসরের মাঠের সামান থাকে, আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে, আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আছে, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা গাত করে উনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জুড়ে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন বলবো না। একদিন দুই দিন ওয়াদা করেছে, কিন্তু
চিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আজকে বললি হয়। এমনি বিলাল বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা তখন আমাকে ব্যবসাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি, তখন এত মজা এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না, রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই, কারণ তুমি জানো না আজরাইল মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত রাখে। এখন আমাকে সময় দিতে হবে না, রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারতো, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে, ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। আমার আকাঙ্ক্ষা, আমি এখন এমন ভাবে মরব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে থাকবো, আর তুমি আমার রূহ বের করবে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে রূহ বের করো, হাত দিও না। দ্বিতীয় রাকাতে হাত দিও না। তৃতীয় রাকাতে হাত দিও না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। শেষ সিজদায় যখন করব, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর জমিন থেকে মাথা উঠাবো না। আমার রূহ বের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সাজদারত অবস্থা, ওনার রূহ বের করা হবে। তাহলে 24 ঘন্টা মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকি, আল্লাহ এই কারণে আমাদের মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছে। মেনে নিলাম আপনি তাবলীগে গেলেন 3 চিল্লা, আর বাকি আকাম কুকাম করলেন, আর গিয়ে তওবা করে নিলেন 3 চিল্লা, সব মাফ করে নিলেন, আল্লাহ মাফ করে আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু 3 চিল্লা 4 মাস আপনি কি আমল করবেন? বুঝ ছাড়ো, নাচ গান ছাড়ো, মদ ছাড়ো, সব জিনা ছাড়ো, সব জবরদস্ত ছাড়ো, সব ছেড়ে দিয়া নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও। মরার পরে কিন্তু পাঞ্জাবি লাগাইতেই হবে, হুজুরের পোশাক তোমার লাগাইতেই হবে। জোরে কণ্ঠে হ্যাঁ ঠিক না? ওই মরার পরে লাগাইলে কোনো কাজ হইতো না, এখন থেকে লাগাও। জোরে কণ্ঠে। তুমি মাথায় দাও, দাড়ি রাখো, পাঞ্জাবি লাগাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, নাচ গান করো না, বেপরদা হইও না, নামাজ পড়ো।